কুবলাই বন্ধুরা, ম্যাফি কুমনোলং, কিছু বুঝতে পারলেন? এখানকার ভাষা। আমি এখন রয়েছি আর কি পৃথিবীর শেষ প্রান্তে। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, দাঁড়ান, আমি এই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলবো। তার আগে চলুন আমি এই পর্যন্ত কিভাবে এলাম একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সতেরো তারিখ আমি একবারে পাতাল ফুঁড়ে মানে পাতাল রেলে চেপে হাওড়া স্টেশনে এসে পৌঁছাই। তারপর সেখান থেকে 9 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে সরাইঘাট ট্রেন ধরি। এই বিকেল 4:05 নাগাদ টাইম ছিল, একেবারে নির্ধারিত টাইমেই ছেড়েছে। বিরাট গরম, মানে চামড়া উঠে যাওয়ার জোগাড়। এই 9 নম্বরে আর কি প্ল্যাটফর্মে আর কি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সরাইঘাট। তা চলুন গিয়ে আগে উঠে বসি। আর কন্যার গিন্নি কিন্তু সঙ্গে রয়েছে, চলুন। এই যে ঢুকেই আর কি ডান দিকে 7, 8 আর 6 1 ঘন্টা 10 মিনিটে আমরা বর্ধমান চলে এলাম। ছটা 5 বোলপুর, ঝড় বৃষ্টি আসছে। রাত্রি 10:20 বাজে আমরা এখন মালদা টাউন স্টেশনে আছি। এই যে আমাদের ট্রেন হাওড়া গুয়াহাটি। জিরা রাইস আর চিকেন দিয়ে রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি, সবাই খাচ্ছে, আর কিছুজন আবার শুয়েও করেছে। শুয়ে পড়েছে সব কিছুজন। শুক্রবার বন্ধুরা, এই মুহূর্তে ট্রেন এখন নিউ বনগাইগাঁও স্টেশনে এসে পৌঁছেছে। ট্রেন একদম কিন্তু সঠিক টাইমে চলছে। কলকাতা ওই তীব্র গরম আর এখানে বৃষ্টি। পরের দিন সকাল 10:05-10 নাগাদ আমরা গুয়াহাটি পৌঁছাই। অবশেষে 10:12 নাগাদ আমরা এই গুয়াহাটি স্টেশনে পৌঁছলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা যাব হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আর কি পল্টন বাজার কাছে হবে, ওখান থেকে একটা গাড়ি বুক করে আমরা সোজা শিলংয়ের দিকে চলে যাব। চলুন। এই হলো পল্টন বাজার। আমরা স্টেশন থেকে বেরিয়েই একটা গাড়ি বুক করে নিয়েছি, সুইফট ডিজায়ার, 2000 টাকা দিয়ে। এখান থেকে শিলং আর কি 95 কিলোমিটার দূরত্ব। সময় লাগবে ওই 2.5 ঘন্টার কাছাকাছি। পথে কোথাও আর কি একটু জল খাবার খাবো। আমরা এই পথে একটা হাইওয়ে ধাবা বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে আমরা একটুখানি টিফিন করে নেবো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই
এই হচ্ছে হাইওয়ে দাবা। এই চলে এসো। এই হলো ফুল, এই হলো হাফ। এই হাফ চাউমিন হচ্ছে 120 টাকা করে, আর ফুল চাউমিন হচ্ছে 240 টাকা, মোটামুটি করেছে। আবার রওনা দিলাম। এখান থেকে 60 কিলোমিটার মতো হবে। এখন বাজে হচ্ছে 12:30। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আপনারা চাইলে সুমো অথবা বোলেরোতে জনপ্রতি 300 টাকা দিয়ে অথবা বাসে 200 টাকার বিনিময়ে শিলং পৌঁছাতে পারেন। চলো, আমরা অবশেষে এই শিলংয়ে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 1:40। এই মধ্যিখানে একটু খাওয়া দাওয়ার জন্য দেরি হয়ে গেল। যাই হোক, চলুন তাহলে। বৃষ্টি পড়ছে, সামনেই হচ্ছে পেগাসাস কাউন্ট। ওই হোটেলটাই আমরা বুক করেছি। আমাদের এই হোটেল পেগাসাস ক্রাউনে পার ডে ভাড়া পড়েছিল আর কি 2800 টাকা। এই হলো পেগাসাস ক্রাউন। এখানে সব বসে বিশ্রাম নিতে পারবেন লাগেজ টাগেজ রেখে। আর এই হলো রিসেপশন, এই লিফট, আর এই হলো সিঁড়ি। আচ্ছা, আমাদের রুম নাম্বার হলো হচ্ছে 107। এই হলো আমাদের রুম। আচ্ছা, ঢুকেই আর কি এই টয়লেট, এই এবার হচ্ছে রুম। আপনারা এই হোটেলটি মেক মাই ট্রিপ, GoIbibo, Booking.com এদের মাধ্যমে বুকিং করতে পারেন, যেখানে দরে পোষাবে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে এই চায়ের সব সরঞ্জাম টরঞ্জাম রয়েছে, মোটামুটি ঠিকঠাক আছে। বাইরে বৃষ্টি পড়ছে। মেঘালয়ে এসেছি, এই বৃষ্টি আর এই বৃষ্টি নেই। যাই হোক, এখন আমরা এই দুপুরে আর কি খাবার খেতে চলেছি। এই সামনে আর কি জেলখানা রোডে সুরুচি বলে একটা হোটেল আছে, ভালো শুনেছি। চলুন গিয়ে দেখাই কেমন খেলাম দিলাম। এই হোটেল চলে এসেছি, হোটেল সুরুচি। এখানে ভাত হচ্ছে 30 টাকা, ডাল হচ্ছে 5 টাকা করে, মুড়ি ঘন্ট হচ্ছে 60 টাকা, আর ওই পাঁপড় হচ্ছে 10 টাকা, মাছ হচ্ছে আপনার 100 টাকা, আর ডিম কারি, ডবল ডিমের কারি হচ্ছে 60 টাকা। আর এক্সট্রা ভাত নিলে কত করে? 15 টাকা করে। খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো, খারাপ না। আমাদের আর কি হোটেল সুরুচিতে সব শুদ্ধ বিল হলো
480। গুড ইভিনিং বন্ধুরা, শিলংয়ের প্রাণকেন্দ্র হলো এই সেন্টার পয়েন্ট। এই বাঁদিকের রাস্তাটা হচ্ছে বড় বাজার। আচ্ছা, আর এই সোজা রাস্তাটা হচ্ছে এখান দিয়ে গেলে হচ্ছে হোটেল পেগাসাস ক্রাউন। আর এই হচ্ছে দেখুন আই লাভ শিলং। এইখান থেকে মিনিট খানেক হাঁটলেই আর কি হোটেল পেগাসাস ক্রাউন। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে। আর তাছাড়া এখানে রবিবার এমনিতে মার্কেট ক্লোজ, এই ফুটের দোকানগুলোই সব খোলা রয়েছে, তাও ভিড় প্রচুর। এই দেখো, কেনাকাটি চলছে। ঠিক আছে মোটামুটি। কাবাব কত করে চিকেন? 120 করে চিকেন। আচ্ছা, এটা 120 টাকা নিল, ভালো কিন্তু। চতুর্দিকে সব খাবারের দোকান। এটা বাটার দেওয়া, এটার দাম হচ্ছে 60 টাকা। খারাপ না, ভালো লাগছে। ये क्या पर्क का है? ये पर्क का कितना है? তাহলে গুড নাইট। এই পর্বের মতো এখানেই শেষ হলো। আগামী পর্বে দেখা হবে আমরা আর কি মেঘালয়ের কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি। চলুন তাহলে আবার দেখা হবে আগামী পর্বে। আগামী পর্বগুলোতে কিন্তু ভ্রমণস্থলের সঙ্গে সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টেরও খোঁজ খবর থাকবে। প্রথম পর্ব কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই। ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন কিন্তু।